আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। আজকে আমরা ইপিএস টপিক নতুন যে টেক্সট বুকটি এসেছে সেই টেক্সট বুকটির উপর ক্লাস করব আজ থেকে। আগে আমরা 6 অধ্যায় থেকে 60 অধ্যায় পর্যন্ত পড়তাম। এখন নতুন টেক্সট বইতে 1 অধ্যায় থেকে 60 অধ্যায় মানে আমাদের 5টা অধ্যায় বেড়েছে। তো এখন আমরা আজ থেকে আমরা প্রথম অধ্যায় শুরু করব। এখন আমরা প্রত্যেকটা অধ্যায়কে 4 ভাগে ভাগ করেছি, কারণ একটা প্রশ্ন যদি বড় করা হয় তাহলে দেখা যায়, বা একটা ভিডিও যদি বড় করা হয় অনেকে বোর ফিল হয়, মানে বেশি বড় ভিডিও বা বেশি বড় ক্লাস অনেকের কাছে ভালো লাগে না। ঠিক আছে, মানে অনেকের কথা, ম্যাক্সিমামই এরকম, সবার কথা চিন্তা করে আমরা একটা ক্লাসকে 4 ভাগে ভাগ করছি। প্রথমে আমরা যেটা থাকবে এখানে শব্দ অর্থ থাকবে, তারপরে গ্রামার এবং সংলাপ। প্রথম পর্বে আমরা 4টা পর্ব করব। তো প্রথম পর্বে শব্দ অর্থ, গ্রামার এবং সংলাপ থাকবে, এবং দ্বিতীয় পর্বে আমাদের থাকবে সংস্কৃতি ও তথ্য, এবং তৃতীয় পর্বে আমাদের থাকবে রিডিং প্রশ্ন উত্তর সমাধান, রিডিং প্রশ্নের সমাধানগুলা, এবং চতুর্থ পর্বে আমাদের থাকবে লিসেনিংয়ের যে প্রশ্ন সমাধানগুলো আছে ওইগুলো আমরা করব ইনশাল্লাহ। তাহলে চলেন আমরা কথা না বাড়িয়ে মূল আলোচনা শুরু করা যাক। এখানে প্রথমে আছে ইলগুয়া। ইলগুয়া মানে প্রথম অধ্যায়। ইলগুয়া হচ্ছে প্রথম অধ্যায়। এখানে আছে জাগি সুগে। জাগি মানে নিজের, সুগে মানে পরিচিতি। এই জাগি মানে নিজের, সুগে মানে পরিচিতি। জাগি সুগে নিজের পরিচিতি। এই অধ্যায় শিখলে আমরা নিজের পরিচয় দিতে পারবো। এবং এখানে আছে আমাদের, এখানে যেগুলো আছে এই অধ্যায় পড়লে আমরা কি কি শিখতে পারবো সেইগুলো এখানে দেওয়া আছে। অনু নারা সারাম ইবনে কাহ। অনু মানে কোন, নারা মানে দেশ, সারাম মানে মানুষ, ইবনিকা হচ্ছে প্রশ্নবোধক বাক্য ইন্ডিং করার জন্য ইবনিকা ব্যবহার করা হয়। এটা একটা গ্রামার। আমরা গ্রামারটা এই ক্লাসের মূলভাবে শিখব। এখানে বলা আছে যে অনুনারা সারাম ইবনিকা, কোন দেশের মানুষ, কোন দেশের মানুষ। এখানে বলতেছে সে জনুন নেফাল সারাম ইবনিদা। জ মানে আমি, নুন একটা পার্টিকেল। জনুন আমি, নুনের কোনো অর্থ হয় না, এই জন্য জনুন আমি নেপাল, নেপাল মানে নেপাল, সারাম ইবনিদা, সারাম মানে মানুষ, এবং ইবনিদা হচ্ছে উত্তরবোধক বাক্য ইন্ডিং করার জন্য এখানে ইবনিদা ব্যবহার করা হয়। ইবনিকার ব্যবহার আমাদের এই গ্রামারে আছে, আমরা শিখবো এখানে। এখানে বলা হচ্ছে যে মুনবব। মুনবব মানে হচ্ছে গ্রামার। ইবনিদা এবং ইবনিকার ব্যবহার শিখবো। এখানে উন্নুনের ব্যবহার শিখবো। তারপরে আছে অহুই। অহুই আমরা শিখবো নারাই রোম মানে দেশের নাম। জিগবমিয়ন, জিগবমিয়ং, জিগবমিয়ং মানে হচ্ছে পেশা। এখানে আমরা শিখতে পারবো মনুয়া। মনুয়া ওয়া ঝংবু। মনুয়া মানে সংস্কৃতি, ওয়া মানে এবং, আর ঝংবু মানে তথ্য। সংস্কৃতি এবং তথ্য আমরা শিখতে পারবো। এখানে কি সংস্কৃতি শিখতে পারবো? হানগগরি, হানগগরি ইনসায়াজল মানে কোরিয়ার সালামের রীতিনীতি এখানে আমরা শিখতে পারবো। এখানে আছে হাকসুপ মুকফিও, পাঠের উদ্দেশ্য। এটা যে পাঠ করবো এটার উদ্দেশ্যটা কি? অনুনারা সারামিনজি মুদগুত হেদাব হালসু ইত্তা। এখানে বলছে অনুনারা কোন দেশের, সারামিনজি মানুষ, মুদগু মানে মুদ মানে প্রশ্ন, গু অর্থ এবং, থেদাব হালসু ইত্তা মানে করতে পারবেন, মানে উত্তর করতে পারবেন। থেদাব হালসু, থেদাব হাদা মানে উত্তর করা, থেদাব হালসু ইত্তা মানে উত্তর করতে পারবেন। এটা একটা গ্রামার। এখানে হচ্ছে ঝাগবি মোওসিনজি, জাগুবি মোওসিনজি মুদগু থেদা ফালসু ইত্তা। জাগুবি পেশা, মোওসিনজি মোওসিনজি মানে কি, মুদগু প্রশ্ন, এবং মুত মানে প্রশ্ন, গু এবং থেদা ফালসু ইত্তা উত্তর করতে পারবেন।
আচ্ছা, এখানে আসেন, আমরা এখানে কিছু শব্দার্থ দেখতে পারছি। এগুলো শব্দার্থগুলা বিভিন্ন দেশ, আসলে এখানে ব্যতিক্রম কয়েকটা আছে, না হয় সবগুলাই ম্যাক্সিমাম মিল আছে। ব্যতিক্রম অহুই ইল শব্দকোষ এক, অহুই ইল শব্দকোষ এক, নারাইরুম দেশের নাম। যেমন এখানে একটা জিনিস আছে, দেখেন হানগক, হানগক মানে কোরিয়া। এই একটা জিনিস এখানে অমিল আছে। এখানে থুংতিমুরু, থুংতিমুরু মানে পূর্ব তিমির। এই একটা জিনিস জুঙ্গুক, জুঙ্গুক মানে হচ্ছে চায়না, জুঙ্গুক মানে হচ্ছে চায়না, আর থেগুক মানে হচ্ছে থাইল্যান্ড। এই চারটা জিনিসই আমাদের এখানে ব্যতিক্রম আছে। এই চারটা জিনিসকে আমরা পড়তে পারেন। ঠিক আছে, এখানে আর শব্দ তো এগুলো আপনারা পারবেন, তারপর একবার করে করে দিই। হানগুক কোরিয়া, নেপাল, নেপাল মানে নেপাল, থুংথিমুরু, থুংথিমুরু, থুংথিমুরু মানে পূর্ব তিমির, রাউস মানে লাওস, মঙ্গোল মানে মঙ্গোলিয়া, মিয়ানমার মানে মিয়ানমার, আহ, ভাঙ্গলটা দেশে হচ্ছে বাংলাদেশ, ভিয়েতনাম মানে ভিয়েতনাম, ভিয়েতনাম যেটা আমরা বলি, শ্রীলঙ্কা, শ্রীলঙ্কা মানে হচ্ছে শ্রীলঙ্কা, উজবেক, উজবেকিস্তান মানে উজবেকিস্তান, ইন্দোনেশিয়া মানে ইন্দোনেশিয়া, জুঙ্গুক, জুঙ্গুক মানে হচ্ছে চায়না, কম্বোডিয়া মানে কম্বোডিয়া, কিরগিজস্তান মানে হচ্ছে কিরগিজস্তান, তাজিকিস্তান মানে তাজিকিস্তান, থেগুক, থেগুক মানে হচ্ছে থাইল্যান্ড, পাকিস্তান মানে পাকিস্তান, ফিলিপিন মানে ফিলিপিন। এখানে আরো কিছু শব্দ তো দেওয়া আছে। এগুলো শিখলে আমরা অনেকটাই এগিয়ে যেতে পারবো আস্তে আস্তে। ম্যাক্সিমাম আপনারা একটা জিনিস মনে রাখবেন, একটা ভাষা, ভাষার ক্ষেত্রে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে তার শব্দ অর্থ। আপনারা যদি শব্দ অর্থ বেশি করে রপ্ত করতে পারেন, তাহলে আপনারা খুব সহজেই বইগুলা আয়ত্ত করতে পারবেন। তাহলে এখানে আছে অনু, অনু মানে, অনু মানে কোন, সারাম মানে পার্সন মানে ব্যক্তি বা মানুষ, ইরম মানে নাম, গোকচক, গোকচক মানে হচ্ছে, গোকচক কেন বললাম, গোক, গিয়কের পরে যদি জিয়ত আসে, তাহলে এটা চয়ের মতো উচ্চারণ হয়। গোকচক মানে ন্যাশনালিটি, জাতীয়তা, নুগু, নুগু মানে কে। এখানে বলা হয়েছে খোয়ানগে ইতনুন, খোয়ানগে ইতনুন, উপরের দিকে যাই। এখানে বলছে যে খোয়ানগে ইত নুন, মানে খোয়ানগে মানে হচ্ছে সম্পর্ক, ইত মানে থাকা, নুন একটা পার্টিকেল, খোয়ানগে ইত নুন সম্পর্ক থাকা খতকিরি জিনিসগুলো ইয়ংখিয়ল হাসেও, ইয়ংগিয়ল হাসেও, ইয়নগিয়ল, ইয়নগিয়ল হাসেও মানে এখানে বলছে সম্পূর্ণ করতে, ইয়নগিয়ল হাসেও মানে সম্পন্ন করা। খোয়ানগে ইত নুন কি খতকিরি ইয়নগিয়ল হাসেও মানে সম্পর্ক আছে, জিনিসগুলোকে সংযুক্ত করুন, এরকম কিছু বুঝাইছে। এখানে আমরা দেখতেছি কিসের একটা ছবি দেখতেছি এক নম্বরে। এই ছবিটা হয়েছে যে কম্বোডিয়া, কম্বোডিয়া, কম্বোডিয়ার ছবি আছে এখানে, দেখেন কাম্বোডিয়ার ছবি, এই যে কাম্বোডিয়া, এই কাম্বোডিয়া মানে এই জিনিসগুলোর মিল করতে বলছে। ধরেন আপনারা একটা পেন্সিল দিয়ে আঁকলেন এই কম্বোডিয়া, তারপরে এখানে দিলেন ইন্দোনেশিয়ার একটা ছবি দেখতেছি, ইন্দোনেশিয়া, ইন্দোনেশিয়া, মিয়ানমারের পিকচারটা মিয়ানমারে, এই মিয়ানমার, নেপাল, নেপালের একটা ছবি দেখতেছি নেপাল, আর এখানে হচ্ছে যে আমাদের ভিয়েতনামের ছবি, ভিয়েতনাম, ভিয়েতনামের ছবি ভিয়েতনাম। এগুলো শিখলে হবে কি, আমাদের যে চিত্র দিয়ে যে প্রশ্নগুলো আসে, এই প্রশ্নগুলোর আমরা সমাধান করতে পারবো খুব সহজেই। ঠিক আছে, মানে আমরা এই ছবি দেখেই বুঝতে পারবো চিত্রর সাহায্যে আমরা কোন কোন উত্তরগুলো হবে। আচ্ছা, এখানে আছেন না বলতেছে যে মুনবব ইল, মুনবব ইল, মুনবব ইল মানে গ্রামার এক, ইবনিতার ইবনিকা, ইবনিতার ইবনিকার সহজ একটা গ্রামার, যে গ্রামারটা, এই সহজ কথাটা আপনাদেরকে ক্লিয়ার করে দেই, তাহলে আপনারা পুরোপুরি বুঝতে পারবেন। ইবনিদা কি আর ইবনিকা কি, এই জিনিসটাই, আর মূলত কোনো অর্থ নাই। এটা ব্যবহার করা হয় ফর্মাল পরিবেশে। এটা কি, কোন পরিবেশে ব্যবহার করা হয়? এটা ব্যবহার করা হয় ফর্মাল পরিবেশে। তাহলে যদি এটা ফর্মাল পরিবেশে ব্যবহার করা হয়, এর কোনো অর্থ নেই। তাহলে ইবনিকার ইবনিদা কখন ব্যবহার করা হয়, কিসের মধ্যে ব্যবহার করা হয়? তাহলে এখানে আছে ইবনিকা ব্যবহার করা হয় প্রশ্নবোধক বাক্যকে এন্ডিং করার জন্য। খেয়াল করেন, ইবনিকা ব্যবহার করা হয় প্রশ্নবোধক বাক্যকে এন্ডিং করার জন্য, আর ইবনিতা ব্যবহার করা হয় উত্তরবোধক বাক্যকে ব্যবহার করার জন্য।
এই জিনিসটা আপনারা যদি মনে রাখতে পারেন এই দুইটা অর্থ, তাহলে আপনারা খুব সহজেই ইবনিকার ব্যবহারগুলো বুঝতে পারবেন। আর এটা তো প্রথমেই বলেছি, এটা ফর্মাল পরিবেশে ব্যবহার করা হয়। তাহলে চলুন আমরা একটু উদাহরণগুলো দেখি। উদাহরণগুলো দেখলে আমরা ক্লিয়ার হয়ে যাব। বলছে যে জনুন ইউসুফু ইবনিদা, ইউসুফু ইবনিদা, আমি ইউসুফু। মানে কি? জনুন ইউসুফ ইবনিদা, ইবনিদার কোনো অর্থ নাই। আমি ইবনিদা মানে সে একটা কথা বলতেছে, উত্তরবোধক একটা মেন। এটা বলছে হোয়াংমিন ইবনিদা, হোয়াংমিন ইবনিদা, যে ইবনিদা। এখানে নর্মালভাবে সে বলতেছে যে আমার নাম আহ, হোয়াংমিন। ঠিক আছে? এরা বলছে যে অনু নারা সারাম। অনু মানে কি? এটা একটা প্রশ্নবোধক, মানে অনু মানে কোন, নারা মানে দেশ, সারাম এমনি মানে কোন দেশের মানুষ। এখানে কিন্তু প্রশ্ন করছে, এখানে প্রশ্ন করছে। দেখেন অনু নারা সারাম এমনি এখানে প্রশ্ন করার কারণে এটা হচ্ছে অনু নারা সারাম এমনি কোন দেশের মানুষ। সে বলতেছে কি জনুন রাউস সারাম ইবনিদা, আমি রাউসের মানুষ, ইবনিদা। তাই সংক্ষেপে আপনারা মনে রাখবেন, ইবনিকা ব্যবহার করা হয় প্রশ্নবোধক বাক্যে এন্ডিং করার জন্য, এবং ইবনিদা ব্যবহার করা হয় উত্তরবোধক বাক্য ব্যবহার করার জন্য। এখানে কিছু উদাহরণ আছে, উদাহরণগুলো যদি আপনারা করেন তাহলে আপনারা সহজে বুঝতে পারবেন। এখানে দেখেন প্রথমে বলা হচ্ছে বুগি। বুগি মানে কি? উদাহরণ। উয়া মানে সাথে বা এবংও বোঝায়। খাচ্ছি। মিল সুগু, মিল রেখে লেখো। জাগি সুগে, নিজের পরিচয়। রুল, জাগি সুগে রুল, নিজের পরিচয়। হে বুঝেও, করে দেখো। লেখো এবং নিজের পরিচয় করে দেখো। এখানে বলছে ইরুম মানে নাম, আগুং, আগুং একজনের নাম, একজন ব্যক্তির নাম। আর গুকচুক মানে হচ্ছে জাতীয়তা, থুংতিমুরু, তার বাড়ি কোথায়? থুংতিমুরু। হ্যাঁ, এই এই মানুষটাই, এই যে মানুষটা, এই মানুষটাই এখানে কথোপকথনটা করবে। এখানে দেখেন বলছে আন্নিও হাসেও। আন্নিও হাসেও মানে হ্যালো বা কেমন আছেন। আগুন এমনিদা, আগুন। সে বলতেছে কে? আমি আগুন, আগুন। এখানে বলছে থুংতিমুরু সারাম এমনিতে, আমি থুংতিমুরের মানুষ। হ্যাঁ, পূর্ব তিমিরের মানুষ। এখানে এই ইরুমের জায়গায় যদি আপনার নামটা দেন, এখানে যদি গুকচুক আপনার দেশটা দেন, বাংলাদেশ, তারপর এখানে তো আন্নিয়ং হাসু লেখা আছে, তাহলে ধরেন আপনি আপনার নামটা দিলেন, তারপর দেশের নামটা দিলেন। এরকমভাবে প্র্যাকটিস করবেন, যত প্র্যাকটিস করবেন তত আপনাদের জন্য সুবিধা হবে। এখানে আরও কিছু প্র্যাকটিস আছে, দেখেন। ভুগিওয়া উদাহরণের সাথে খাচ্ছে মিল। থেউয়া হে, থেউয়া মানে কি? কথোপকথন, সংলাপ। বুসায়ও, থেউয়া মানে কথোপকথন, হে মানে করে, বুসায়ও মানে দেখুন। কথোপকথন করে দেখুন। এখানে বলছে উদাহরণের মতো কথোপকথন করে দেখুন। এখানে আছে যে ফিলিপিন, সেই ফিলিপিনের মানুষ, সে ফিলিপিনের মানুষ। সেখানে বলতেছে যে অনুনারা সারাম ইবনিকা, প্রশ্ন করছে অনুনারা সারাম ইবনিকা, সে বলতেছে ফিলিপিন সারাম ইবনিদা। এখানে আছে অনুনারা সারাম ইবনিকা থেকুক সারাম ইবনিদা। আর বাকি সবগুলো আপনারা বাড়ির কাজ প্র্যাকটিস করবেন। যত প্র্যাকটিস করবেন তত আপনাদের জন্য ভালো। এখানে বলছে, এখানে আরেকটা জিনিস প্র্যাকটিস করে দিচ্ছি আপনাদেরকে, আপনারা দুইটা প্র্যাকটিস করবেন। এখানে বলেন, মানে প্রশ্ন করবেন যে অনুনারা সারাম ইবনিকা, সে বলবে মিয়ানমার সারাম ইবনিদা। এরকমভাবে আপনারা শেষ করবেন। তাহলে আমরা এখন এই অধ্যায়ের যেই থেহুয়া আছে ওইটারে সম্পূর্ণ করার চেষ্টা করব। চলেন আমরা একবার লিসেনিংটা শুনে নেই, তাহলে আমাদের জন্য আরেকটু সহজ হবে। 안녕하세요. 아궁입니다. 안녕하세요. 아궁입니다. 동티모르 사람입니다. 안녕하세요. 마두입니다. 어느 나라 사람입니까? 네팔 사람입니다. হ্যাঁ, তাহলে চলেন আমরা এখানে এটা আবার একটু বুঝে পড়ি। থেওয়া, থেওয়া মানে হচ্ছে সংলাপ। সংলাপ, ইল মানে এক, থেওয়া ইল সংলাপ এক। এখানে বলছে আগুন, বলতেছে যে আন্যং আছে ও হ্যালো, আগুন ইমনিদা মানে আমি আগুন বুঝাচ্ছে। থুংথিমুরু সারাম ইমনিদা মানে পূর্ব তিমিরের মানুষ, আমি পূর্ব তিমিরের মানুষ।
এখানে মাদু বলতেছে যে 안녕하세요, হ্যালো, মাদু입니다, আমি মাদু। আগুন বলতেছে যে অন্য নারা সারামিবনিকা, আগুন বলতেছে যে অন্য নারা সারামিবনিকা, কোন দেশের মানুষ? এরা বলছে মাদু বলতেছে যে নেপাল সারামিবনিদা, নেপালের মানুষ। আছেন এখানে থেদাবে বোয়ায়ু মানে উত্তর করে দেখুন, বুঝাচ্ছে থেদাবে বোয়ায়ু মানে উত্তর করে দেখুন। আগুন অনুনারা সারামিবনিকা, আগুন কোন দেশের মানুষ ছিলেন? এখানে আগুন থুংতিমুরুর মানুষ ছিলেন, তাহলে এখানে হবে যে আগুন থুংতিমুরু সারামিবনিদা। এরা বলছে মাদু অনুনারা সারামিবনিকা, এখানে মাদু কোন দেশের মানুষ ছিলেন? নেপাল সারামিবনিদা। এখানে মাদু হবে যে মাদু নেপাল সারামিবনিদা। এখানে আরো কিছু বিষয় আছে আপনারা এখানে দেখেন। জেসিদোয়েন প্রদত্ত ফিওহিওনোল অভিব্যক্তি ওয়ারিয়ং হাইয় মানে ব্যবহার করে থেহুয়া কথোপকথন হে বুঝায় করে দেখুন। ব্যবহার করে প্রদত্ত অভিব্যক্তি ব্যবহার করে কথোপকথন করে দেখুন। এখানে বলছে প্রদত্ত বলতে এই যে একটা মানুষ, এই মানুষটার নাম হচ্ছে ফুয়ং। সে বলতেছে কি ফুয়ং। আর এই যে একটা আমাদের পতাকা আছে, সেটা বলতেছে বেথুনাম, মানে এই পতাকাতে বোঝাচ্ছে যে সে বেথুনামের মানুষ, বেথুনাম সারাম, বেথুনামের মানুষ। এখানে আসেন নুগু ইমনিকা, কে, মানে বলতেছে যে আপনি কে? সে বলতেছে যে ফং ইমনিদা, আমি ফং। অনুনারা সারাম ইমনিকা, সে প্রশ্ন করতেছে কোন দেশের মানুষ? বলতেছে যে বেথুনাম সারাম ইমনিদা। এইটা আপনারা বাড়িতে প্র্যাকটিস করবেন। এখানে আহ, থারিন্দু থারিন্দু এবং সরিরাংখা মানুষ, সরিরাংখা সারাম, মানে এই দুটোটা দিয়ে আপনারা এটার মতো করে প্র্যাকটিস করবেন বাড়িতে। এখানে আসেন আমরা অহুই ই অহুই ই অহুই মানে শব্দকোষ, ই মানে দুই, অহুই ই শব্দকোষ দুই, আহ, জাগবমিয়ং জিগবমিয়ং হবে এটা। এটা বানান রয়েছে জিগবমিয়ং মানে অকুপেশন। জিগবমিয়ং এখানে বলছে যে হাকসাং, জিগব মানে পেশা, জিগবমিয়ং অর্থ অকুপেশন মানে পেশা। হাকসাং হাকসাং মানে হচ্ছে ছাত্রছাত্রী, হাকসাং মানে ছাত্রছাত্রী। সনসেং নিম মানে শিক্ষক শিক্ষিকা বোঝায়। এখানে হোয়েসা ওয়ান মানে হচ্ছে কোম্পানির কর্মচারী। খুল্লুজা খুল্লুজা মানে হচ্ছে শ্রমিক। খুল্লুজা কেন বললাম? নিয়ন বাচ্চিমের পরে যদি রিওল আসে তাহলে লয়লে উচ্চারণ হয়। খুল্লুজা মানে শ্রমিক। এখানে আছে খিয়ংসাল গুয়ান হচ্ছে পুলিশ অফিসার। সুবাংগুয়ান হচ্ছে দমকল অফিসার, মানে যেটা বলে ফায়ার সার্ভিস আমরা বলি সুবাংগুয়ান। এখানে বলছে যে খুংমন সরকারি কর্মকর্তা। জমওয়ান মানে দোকানের কর্মচারী, জমওয়ান মানে দোকানের কর্মচারী। উইসা উইসা মানে ডাক্তার। খানুসা মানে নার্স। ইউরিসা হচ্ছে কুক। উনজুনগেসা মানে ড্রাইভার। খিসুলজা টেকনিশিয়ান। মুকসু হচ্ছে কৃষক। মুকসু মানে সরি কাঠমিস্ত্রি। নুংবু মানে কৃষক এবং অবু মানে জেলে। এই শব্দ অর্থগুলো আপনারা ভালো করে শিখবেন। এর নিচে আরেকটু কিছু শব্দ অর্থ আছে, আমরা একটু দেখে নিই। শি শি মানে জনাবা বোঝায় না? শি জনাব সোহেল, জনাব রহিম, জনাব করিম এরকম বোঝায় না? এই কোরিয়াতেও এটা বসে। ধরেন আমরা যেরকম জনাব সোহেল বলতেছি, এটা তো আগে বসছে জনাব, কোরিয়াতে নামের শেষে বসে। ঠিক আছে, এই জিনিস নোটটা একটু মনে রাখবেন। জ মানে হচ্ছে আমি। আনিও আনিও মানে না। আনিও মানে না, আমাদের যে নাটা। নে নে মানে ইয়েস। এখানে এইগুলো আছে। খোয়ানগেত নুন সম্পর্ক আছে। খতকিরি জিনিস ইয়নগল হাসেও সম্পূর্ণ করুন। এখানে কোনটার সাথে কোনটা সম্পর্ক আছে একটু দেখে নেন। এখানে দেখেন প্রথমে কাজ করতেছে কে? মুকসু কাজ করতেছে এই মুকসু। তারপরে এখানে
হোয়েসাওয়ান এই যে হোয়েসাওয়ান, তারপরে হচ্ছে এখানে অবু মানে জেলে, এখানে হচ্ছে নুংবু মানে কৃষক, এই নুংবু, আর এখানে হচ্ছে খিসুলজা মানে টেকনিশিয়ান, এই টেকনিশিয়ান এখানে কাজ করতেছে। আপনারা এগুলা শব্দার্থগুলো অবশ্যই বাড়িতে বেশি বেশি করে প্র্যাকটিস করবেন, তা না হলে আপনারা ভালো কিছু করতে পারবেন না। ভালো কিছু করতে চাইলে অবশ্যই শব্দার্থের প্রতি অবশ্যই খেয়াল রাখতে হবে, গুরুত্ব দিতে হবে, শব্দার্থগুলো ভালোভাবে শিখতে হবে। এখানে আসেন আমরা প্রথমত এই যে দ্বিতীয় যেই মনহুয়াটা আছে সেটা শেষ করি। মনহুয়া গ্রামার ই, গ্রামার 2 উন্নয়ন। উন্নয়ন মূলত কোনো অর্থ নেই, এই উন্নয়নের কোনো অর্থ নেই। উন্নয়ন মূলত একটা সাবজেক্ট পার্টিকেল, এটা সাবজেক্টের সাথে বসে সাবজেক্টকে অলঙ্কিত করে, ঠিক আছে। উন্নয়ন, উন্নয়ন মানে এর কোনো অর্থই নেই, মানে সাবজেক্টের সাথে বসে এটা। হ্যাঁ, তাহলে এখন আসেন কখন উন আর কখন নুন ব্যবহার করব। আমরা উন ব্যবহার করব হচ্ছে যদি বাচ্চিমের বাচ্চিম থাকে, তাহলে আমরা উন ব্যবহার করব। যদি বাচ্চিম থাকে উন ব্যবহার করব, আর যদি বাচ্চিম না থাকে তাহলে নুন ব্যবহার করব। এখানে আসেন আরেকটু ক্লিয়ার হওয়া যাক উদাহরণ দেখে। এখানে বলছে যে থোয়ানুন, থোয়ান, এখানে দেখেন থোয়ান একজন ব্যক্তির নাম, এটা একটা সাবজেক্ট। থোয়ান একটা ব্যক্তির নাম, আর থোয়ানের পরে এখানে বাচ্চিম আছে দেখেন থোয়ানের, এই জন্য উন বসছে। থোয়ানুন মুকসিম নিদা, থোয়ানা কাঠমিস্ত্রি। এখানে বলছে যে জিনসুশি নুন, জিনসুশি, এখানে বাচ্চিম নাই তাই জন্য নুন বসছে। উন আর নুনের পার্থক্যটা বুঝতে পারছেন? যদি বাচ্চিম থাকে তাহলে উন বসবে, আর বাচ্চিম না থাকলে নুন বসবে। আর বলছে যে জিনসুশি নুন হয়েসাওয়ন ইবনিদা, সে বলতেছে যে কি, আবার আরেকজন বলতেছে জাহারা শিনুন, এখানে দেখেন এখানে বাচ্চিম নাই। পাকিস্তান সারা ইবনিদা, পাকিস্তানের মানুষ, এখানে দেখেন বাচ্চিম না থাকার কারণে নুন পড়ছে। মূলত আমরা এখন তাহলে বুঝে নেব, যদি বাচ্চিম থাকে, যদি সাবজেক্টে বাচ্চিম থাকে তাহলে উন বসবে, আর সাবজেক্টে যদি বাচ্চিম না থাকে তাহলে নুন বসবে। এই গ্রামারটা আশা করি ইনশাল্লাহ বুঝতে পেরেছেন। তাহলে আমরা এখানে কিছু ইয়ে আছে, এইগুলো আপনারা বাসায় প্র্যাকটিস করলে ইনশাল্লাহ হয়ে যাবে। যে এখন দেখেন এনে মান্নুন, মান বললাম কেন, যদি জিয়ত পাচ্ছিপের পরে নিয়ন আসে তাহলে জিয়তটা নয়ের মতো উচ্চারণ হবে, এজন্য আমরা মান্নুন বলছি। মান্নুন খসি, মান্নুন খসি মানে সঠিক বিষয়টি। এই যে গুল্লিমা দেওয়া আছে কারেক্ট, গুল্লিমা কারেক্ট, হাবুসায়ও করে দেখুন সঠিক বিষয়টি, বিষয়টি করে দেখুন। এখানে হচ্ছে রিডি, এখানে কি হবে, এখানে তো বাচ্চিম নাই তাহলে অবশ্যই নুন হবে। রিডি, রিডি নন নুং বইবনিদা, এখানে বলছে যে নিচ্ছানান, নিচ্ছানান নিচে বাচ্চিম আছে তাহলে নিচ্ছানা নুন তেগুক সারাম এমনিদা। এভাবে করে আপনারা বাকিগুলো প্র্যাকটিস করবেন। যত প্র্যাকটিস করবেন তত সবার জন্য, মানে যারা প্র্যাকটিস বেশি করবেন তাদের আয়ত্তটা বইটা খুব শীঘ্রই তাদের আয়ত্ত হয়ে যাবে। প্র্যাকটিসের উপর অনেক কিছু নির্ভর করে। এখানে বলছে যে বুগি ওয়া খাচ্ছি, মার মারে বুসায়ও, মারে বুসায়ও, বুগি ওয়া খাচ্ছি মারে বুঝে। বুগি মানে উদাহরণ, ওয়া মানে এবং, খাচ্ছি মানে মিল, মিল রেখে মারে কথা বুঝায় বলন, কথা বলে, কথা বলন। হ্যাঁ, এখানে দেখো ভুগি মানে উদাহরণে কি আছে, ইরুম আছে খাল্লো, ইরুম মানে তার নাম হয়েছে খাল্লো, তার পেশ হয়েছে খুল্লুজা মানে শ্রমিক। খাল্লু নুন মানে খাল্লু নুন, খাল্লু এখানে বাচ্চিম নাই, এই জন্য নুন বসছে সাবজেক্টের পাশে। খাল্লু নুন খুল্লুজা এমনিদা, এরকম করে প্রত্যেকটা জিনিসকে আপনারা এখানে প্র্যাকটিস করবেন। এখানে ধরেন ওনার নাম হয়েছে মিনবাগ আর উনি হচ্ছে মুকসু, তাহলে মিনবাগুন এটাকে উন হবে কারণ এটা বাচ্চিম আছে। মিনবাগুন মুকসিম নিদা, এরকম। তারপরে সুরু, সুরুনুন খানুসা ইবনিদা, এরকম করে বাকিগুলো প্র্যাকটিস করবেন। বাড়ির কাজ এগুলো আপনাদের, আপনারা প্র্যাকটিস যত করবেন আপনাদের জন্য সুবিধা। তাহলে আমরা চলেন আমরা দ্বিতীয় অধ্যায়ের যেই থেওয়াটা আছে আমরা এটার লিসেনিংটা একটু শুনে আসি। এখানে কি বলে, 안녕하세요. 저는 니차난입니다. 태국 사람입니다. 안녕하세요. 저는 칼로입니다. 필리핀 사람입니다.
칼로 씨는 학생입니까? 아니요. 저는 근로자입니다. এখানে বলছে ধেউয়া মানে কথোপকথন 2 নিচ্ছানান বলতেছে কি 안녕하세요 হ্যালো জনুন নিচ্ছানান입니다 আমি নিচ্ছানান 태국 사람입니다 태국 মানে হচ্ছে থাইল্যান্ডের মানুষ খাল্লু বলতেছে যে 안녕하세요 জনুন আমি খাল্লু입니다 আমি খাল্লু বলছে ফিলিপিন মানে ফিলিপিন 사람입니다 আমি ফিলিপিনের মানুষ এখানে নিচ্ছানান আবার বলতেছে কি খাল্লুসিনুন 학생입니까 সে বলতেছে যে আনিও না খাল্লুসিনুন 학생입니까 সে বলতেছে না আমি ছাত্র না আপনি কি ছাত্র বলতেছে যে আনিও না জনুন খুল্লুজাইবনিদা আমি কোম্পানির কর্মচারী এখানে নিচে আসেন 대답 해 보아요 মানে উত্তর করে দেখুন বলতেছে যে নিচ্ছানান অনুনারা সারামিমনিকা নিচ্ছানান কোন দেশের মানুষ ছিলেন সে ছিলেন থেগুক সারাম ইমনিদা তাহলে হবে থেগুক সারাম ইমনিদা নিচ্ছানান থেগুক সারাম ইমনিদা আর খাল্লু হাকসেন ইমনিকা খাল্লু কি ছাত্র ছিল এটা বলছে যে আনিও না জনুন খুল্লুজা ইমনিদা আমি খুল্লুজা মানে শ্রমিক এখানে আছে দেখেন জেসি দোয়ান মানে পদত্ব হিওই ফিওহিওনুল জেসি দোয়ান ফিওহিওনুল হোয়ারিয়ং হায় থেহুয়া হে বুসায়ো মানে এখানে বলতেছে যে পদত্ব অভিব্যক্তি ব্যবহার করে কথোপকথন করে দেখুন এখানে বলছে ইউরো মানে নাম রিডি তার নাম হচ্ছে রিডি তার পেশা তার দেশ গুকচক মানে হচ্ছে জাতীয়তা জুঙ্গুক মানে চায়না জিগপ মানে হচ্ছে তার পেশা সে হচ্ছে একজন হাকসেং মানে ছাত্রী এখানে বলছে যে রিরি জুঙ্গুক করজ দিছে সে হয়সাওন না সে কি হাকসেং মানে এটা মানে গুল্লিমা মানে সঠিক কোরিয়াতে গুল্লিমা মানে সঠিক করস মানে কি ভুল ঠিক আছে এখানে চলুন আমরা করি রিরিশি জুঙ্গুক সারামিবনিকা এই যে বলছেন রিরিশি জুঙ্গুক সারামিবনিকা রিরিশি কোন দেশের মানুষ চায়নার মানুষ নে জনুন জুঙ্গুক সারামিবনিদা হ্যাঁ আমি চায়না এটা বলছে রিরি সাহেব রিরিশি নুন জুঙ্গুক সারামিবনিকা রিরি সাহেব আপনি কি কোরিয়া চায়নার মানুষ সে বলতেছে নে জনুন জুঙ্গুক সারামিবনিদা হ্যাঁ আমি চায়নার মানুষ আবার বলতেছে রিরিশি নুন রিরি বেগম এরকম কিছু বুঝাইছে রিরি বেগম হোয়াইসাওন ইবনিকা সে বলতেছে যে আপনি কি কোম্পানির কর্মচারী বলতেছে যে আনিও না জনুন হাকসেন ইবনিকা আমি ছাত্রী ঠিক আছে এরকমভাবে এখানে নিচে যেটা আছে ফাতু মঙ্গল একজনের নাম ফাতুসি হবে মঙ্গল মানে একটা দেশের নাম এবং সে হাকসাং না সে কুল্লুজা তাহলে আপনারা এটা বাড়িতে প্র্যাকটিস করবেন এখানে বলছে যে হিউইয়ং হান ফিউহান মানে একটা এক্সপ্রেশন ব্যবহার ফিউহিয়ন মানে কি বলছে ইউইয়ং হান ফিউহিয়ন ইউইয়ং হান ফিউহিয়ন মানে অভিব্যক্তি এখানে অভিব্যক্তি বলছে এখানে বলছে জাল বুথাক তুরিম ইমনিদা জাল বুথাক দুরিমনিদা মানে নাইস টু মিট ইউ মানে দেখা হয় ভালো লাগছে এরকম কিছু বোঝানো হয়েছে এখানে দেখেন এখানে একটা জিনিস বলছে আন্যং হাসেও কেমন আছেন ছৌম বোয়েবগেত মানে কি প্রথম কারোর সাথে দেখা হলে একটা এক্সপ্রেশন দেখায় মানে এটাই বোঝাচ্ছে ছৌম বোয়েবগেত সুমনিদা প্রথম দেখা হয়েছে এরকম কিছু আন্যং হাসিও সে বলতেছে যে আন্যং হাসিও হ্যালো জাল বুথাক দুরিমনিদা মানে হচ্ছে দেখা হয়ে ভালোই লাগছে
সাক্ষাৎ হয়ে ভালো লাগছে এরকম নাইস টু মিট ইউ, দেখা হয়ে ভালো লাগছে এরকম কিছু বোঝানো হয়েছে, সাক্ষাৎ হয়ে ভালো লাগছে। তাহলে এগুলো আপনারা, এটা আপনারা আমরা যে বলে আয়া ইয়া এইগুলা আপনারা অবশ্যই শিখে নিতে হবে। জাল বুথাকদুর মিনিদা মানে এটা সাক্ষাতে ভালো হয়েছে, কারোর সাথে দেখা করছেন, সাক্ষাতে ভালো লাগছে এরকম কিছু বোঝাবে। তাহলে আমরা আজকের মতো এই পর্বটা শেষ করছি। ঠিক আছে, আপনারা আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক আর কমেন্ট করতে বলবেন না, অবশ্যই কমেন্ট করবেন। আমার যেই ইয়েগুলো আছে আপনারা কিছু জানতে চাইলে অবশ্যই কমেন্ট করবেন আমাকে, আমি ইনশাল্লাহ আনসার করব। এবং কি আপনাদের যারা কোরিয়ান আশেপাশে প্রতিবেশী বা বন্ধু বান্ধব ভাই যারা আছেন কোরিয়ান ভাষা শিখে, অবশ্যই আমার এই ভিডিওগুলো শেয়ার করে দিবেন তাদের মধ্যে। হ্যাঁ, তাদের মধ্যে অবশ্যই শেয়ার করবেন এই ভিডিওগুলো। ঠিক আছে, সেই পর্যন্ত আগামী পর্ব ইনশাল্লাহ হবে একমদ্দার পর্ব 2। হ্যাঁ, আমরা ওই পর্বতে সংস্কৃত এবং তত্ত্ব শিখব। সেই পর্যন্ত অপেক্ষা করুন এবং ভালো থাকুন সকলে। আসসালামু আলাইকুম।